আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আবিদ হোসেন হাইলাইটস। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেনের ইউনিট 4 লেসন 5 এর ডি এই প্যাসেজটার সমাধান করব। প্যাসেজটা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা ইতোমধ্যে ঢাকা বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। শুরু করি। টুডে দেয়ার আর মেনি জবস ওয়ার উই নিড ইংলিশ। আজ এমন অনেক জব আছে যেখানে আমাদের ইংলিশ প্রয়োজন। দিস ইজ বিকজ, এর কারণ হচ্ছে ইংলিশ হ্যাজ বিকাম দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এর কারণ হইতেছে পৃথিবীটা ছোট হয়ে আসছে। ভাস্ট ডিস্টেন্স, বিশাল দূরত্ব। আর শর্টেন্ড, ছোট করা হয়েছে। বিশাল দূরত্বকে ছোট করে দেয়া হয়েছে। বাই স্পিডি ট্রান্সপোর্টস, বিশাল দূরত্বের এলাকাকে এখন আমরা দ্রুত কভার করতে পারি দ্রুতগামী যানবাহনের মাধ্যমে। উই ক্যান টক টু এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার্স আওয়ে, হাজার হাজার কিলোমিটার দূরের ব্যক্তির সাথে কথা বলতে পারি। অন দ্য ফোন অর দি ইন্টারনেট, ইন্টারনেট বা ফোন ব্যবহারের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের মানুষের সাথে আমরা কথা বলতে পারি। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, তাই আমরা সারা বিশ্বের সাথে সহজেই যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, আর এই যোগাযোগটাকে আরও সহজ করেছে ইংলিশ। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, পৃথিবীতে বহু দেশ বহু ভাষা আছে। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য উই ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, আমরা তো সবগুলো ভাষা ব্যবহার করতে পারবো না। সো উই নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের একটা কমন ভাষা দরকার। দ্যাট উই ক্যান ইউজ, যেটা আমরা ব্যবহার করতে পারি। উইথ মোর অর লেস অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা কম বেশি বিশ্বের সব দেশেই ব্যবহার করতে পারি। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, আর সেই কমন ভাষাটা হচ্ছে ইংলিশ। উই ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, আমরা কোনো চাইনিজ খেলনা নির্মাতার সাথে কথা বলতে পারি। এ ফ্রেঞ্চ আর্টিস্ট, ফ্রান্সের কোনো শিল্পীর সাথে কথা বলতে পারি। অ্যান আরব অ্যাম্বাসেডর, আরব দেশের কোনো রাষ্ট্রদূতের সাথে কথা বলতে পারি। অর এ কোরিয়ান বিল্ডার, বা কোনো কোরিয়ান ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে পারি। ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায়, ইংলিশ। যদি আমরা চাইনিজ কোনো খেলনা বিক্রেতার সাথে কথা বলতে যাই তো চাইনিজ শিখতে হবে, কিন্তু চাইনিজে কথা না বলে আমরা ইংলিশও বলতে পারি। ফ্রান্সের কোনো ব্যক্তির সাথে কথা বলতে আমাকে ফ্রান্স শিখতে হবে, তো চাইনিজ শিখলাম, ফ্রান্স শিখলাম, দুইটা ভাষা শিখে হয়ে গেল। বাংলা তো আমরা বলতেই আছি, কঠিন হয়ে গেল বিষয়টা, কিন্তু তার সাথে আমরা ইংলিশে কথা বলতে পারি। ফ্রান্স শেখার কোনো বাধ্যতামূলক না। আরব অ্যাম্বাসেডর, আরবের রাষ্ট্রদূতের সাথে কথা বলতে হলে আমাকে আরবি শিখতে হতে পারে, কারণ সে তো বাংলা পারে না, কিন্তু সেই আরব দেশের রাষ্ট্রদূত আর আমরা দুইজনই ইংলিশ পারি। কোরিয়ার কোনো ব্যক্তির সাথে কথা বলতে হলে আমাকে কোরিয়ান শিখতে হবে, তো আমাকে কোরিয়ান শেখার জন্য অপেক্ষা করতে হবে। তা না করে আমরা ডাইরেক্ট ইংলিশ দিয়েই এই সবার সাথে যোগাযোগ করতে পারতেছি। ইফ উই লার্ন ইংলিশ, যদি আমরা ইংলিশ শিখি, উই হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ জব, তো আমাদের চাকরি খোঁজার সবচেয়ে বেস্ট সুযোগ হবে। সে তাড়াতাড়ি চাকরি পাবে, সে ভালো চাকরি পাবে। বোথ উইথ ইন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভেতরেও পাবে, দেশের বাইরেও পাবে। অ্যান্ড, এবং দ্যাট ইজ গুড নিউজ, এটা একটা ভালো সংবাদ। ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইউথ, আমাদের দেশের অসংখ্য বেকারদের জন্য এটা একটা ভালো সংবাদ। উই শুড লার্ন, আমাদেরকে শেখা উচিত। হাউ টু ইউজ ইংলিশ, কীভাবে ইংলিশ ব্যবহার করব। বোথ ওরালি, মৌখিকভাবে, অ্যান্ড ইন রাইটিং, এবং লিখিতভাবে। ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, আমাদের কর্মক্ষেত্রে যেভাবে প্রয়োজন সেভাবে আমাদেরকে মৌখিক এবং লিখিত দুইভাবে ইংলিশ শিখতে হবে। সাচ অ্যাজ, যেমন কমিউনিকেটিং উইথ আদার্স, অন্যদের সাথে যোগাযোগ করা। অ্যাট পার্সোনাল, ব্যক্তি পর্যায়ে। সোশ্যাল, সামাজিক পর্যায়ে। ন্যাশনাল, জাতীয় পর্যায়ে। অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, এবং আন্তর্জাতিক পর্যায়ে যার সাথে যেভাবে কথা বলতে হবে তার সাথে সেভাবে কথা বলার দক্ষতা আমাদের অর্জন করতে হবে, লিখিত এবং মৌখিক দুটোভাবেই। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, আজকের দিনে, উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস, ইংলিশ পড়ার উদ্দেশ্য হইতেছে কোনো রকম ইংলিশে পাশ করা। ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প আস বিকাম স্কিলড ওয়ার্কার্স, দক্ষ শ্রমিক হয়ে ওঠার জন্য ইংলিশ আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। এবার আমরা অ্যান্সার নাম্বার 3 আসে যেটা আমাদের প্রশ্নে, ফিল ইন দ্য গ্যাপ, সেই ফিল ইন দ্য গ্যাপ অ্যান্সার করব।
এক নম্বরে বলতেছে ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফর মেকিং কমিউনিকেশন। বিভিন্ন লোক বিভিন্ন ভাষা ব্যবহার করে কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপনের জন্য। বাট এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি, কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার ইন অর্ডার টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। ইন অর্ডার টু এর অর্থ হইতেছে উদ্দেশ্যে, সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করার উদ্দেশ্যে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। এ নাম্বার অ্যান্সার আসলে তাহলে কমিউনিকেশন, বি নাম্বার অ্যান্সার অর্ডার। ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য স্ট্যাটাস অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। আমরা সি নাম্বার অ্যান্সার স্ট্যাটাস বা প্রেস্টিজ দুইটাই লিখতে পারি। স্ট্যাটাস মানে মর্যাদা, প্রেস্টিজ মানেও মর্যাদা, আর সেই কমন ল্যাঙ্গুয়েজের মর্যাদাটা লাভ করেছে ইংলিশ। ইট হেল্পস টু গেট এ গুড জব অ্যান্ড হ্যাভ বেটার স্যালারিজ। ভালো চাকরি পাওয়া, ভালো বেতন পাওয়ায় ইংলিশ আমাদেরকে সাহায্য করে। সো উই শুড লার্ন ইংলিশ প্রপারলি। তাই আমাদের উচিত ভালোভাবে ইংলিশটা শেখা। অ্যাজ যেহেতু ইট হেল্পস রিডিউস আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম। রিডিউস মানে হ্রাস করা, কমানো। যেহেতু আমাদের বেকার সমস্যার সমাধানে, বেকার সমস্যা কমানোতে ইংলিশ সাহায্য করতেছে, তাই আমাদের ভালোভাবে এটা শিখতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের তিনের প্রথমটা। তিনের এক্সট্রা কোয়েশ্চেন একে আসি। গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার। বিশ্বায়ন পৃথিবীটাকে ছোট করে নিয়ে আসছে। সো তাই ইট রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। তাই আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটা কমন ভাষা দরকার। দ্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা মানে কমন ভাষা। এই লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা শব্দটার অর্থই কমন ভাষা। লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা মানে কমন ভাষা। দ্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইংলিশ। এই বিশ্বের কমন ভাষাটা হইতেছে ইংলিশ। ইংলিশ প্রোভাইডস আস উইথ দি অপরচুনিটি টু পারসিউ এ গুড জব। প্রোভাইডস মানে দেয়, অপরচুনিটি মানে সুযোগ, পারসিউ মানে অর্জন করা। ইংলিশ আমাদেরকে সুযোগ করে দেয় ভালো একটা চাকরি খোঁজার। বিইং এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশ ইজ কার্সড উইথ আনএমপ্লয়মেন্ট। বাংলাদেশ বেকারত্ব সমস্যায় জর্জরিত। কার্সড মানে অভিশাপ। বাংলাদেশ বেকার সমস্যার অভিশাপে জর্জরিত। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, প্রফিসিয়েন্সি মানে যোগ্যতা বা দক্ষতা, পারদর্শিতা। ইংলিশে যোগ্যতা থাকা, ইংলিশে দক্ষ থাকা মে হেল্প সাহায্য করতে পারে সলভ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যার সমাধানে সাহায্য করতে পারে ইংলিশের দক্ষতা। অ্যান্ড ব্রিং ইকোনমিক ডেভেলপমেন্ট, আর অর্থনৈতিক উন্নতিও আনতে পারে। তো এটা কমপ্লিট হলো। এখন আমরা পরেরটা যাই। পরেরটা হইতাছে এক্সট্রা কোয়েশ্চেন 2। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর বিং স্পোকেন ইন ডিফারেন্ট কান্ট্রিজ। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বলা হয়। বাট এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। কিন্তু আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটা কমন ভাষা প্রয়োজন। ফর মেনি রিজনস, বহু কারণে। ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য প্রেস্টিজ অফ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন কারণে সেই মর্যাদাটা পেয়েছে ইংলিশ। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন ইংলিশ। তাই সবার জন্য জরুরি হয়ে উঠেছে ইংলিশ শেখা। ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ আদার কান্ট্রিজ, যদি আমরা অন্যান্য দেশের সাথে যোগাযোগ করতে চাই, দেয়ার ইজ নো রিপ্লেসমেন্ট অফ লার্নিং ইংলিশ। ইংলিশ শেখার কোনো রিপ্লেসমেন্ট নাই। রিপ্লেসমেন্ট মানে বিকল্প, ইংলিশের কোনো বিকল্পই নাই। বাই লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার মাধ্যমে উই ক্যান ইজিলি সলভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আমরা সহজেই আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করতে পারি। ফ্রম দ্য ভেরি বিগিনিং, এখানে ভেরি মানি অনেক না, ভেরি মানি ঠিক, ঠিক শুরু থেকে। এ স্টুডেন্ট শুড কিপ ইন মাইন্ড দ্যাট, একটা স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে হি হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংলিশ শিখতে হবে। নট অনলি টু পাস দ্য এক্সামস, শুধু পরীক্ষায় পাশ করার জন্য না, বাট অলসো টু কমিউনিকেট উইথ আদার্স, কিন্তু এর সাথে তাকে অন্যদের সাথে যোগাযোগও করতে হবে ইংলিশে। শুধু পাস করলে চলবে না, অন্যের সাথে ইংলিশে যোগাযোগও করতে হবে। এই জন্যই তাকে ইংলিশ শেখানো হইতেছে। এটি তার ইংলিশ শেখার মূল উদ্দেশ্য, শুধু পাস করা না, বরং অন্যের সাথে যোগাযোগ করা। এক্সট্রা কোয়েশ্চেন 3। এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটা কমন ভাষা প্রয়োজন। ফর মেনি রিজনস, বহু কারণে। ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য প্রেস্টিজ অফ দি বিইং দ্যাট ল্যাঙ্গুয়েজ, বহু কারণে
সেই গর্বটা, সেই সম্মানটা পেয়েছে ইংলিশ। ইট হেল্পস টু গেট গুড জবস অ্যান্ড হ্যাভ বেটার স্যালারিজ। ভালো বেতন, ভালো চাকরি পেতে ইংলিশ আপনাকে সাহায্য করবে। ইট ক্যান হেল্প আস কমিউনিকেট উইথ আদার্স। এটা আমাদেরকে অন্যদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। সো অল শুড লার্ন ইংলিশ ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ আওয়ার পার্সোনাল ক্যারিয়ার। তাই আমাদের নিজ নিজ ব্যক্তিগত যে পেশা জীবন আছে সেই পেশা জীবনে ভালো করার জন্য আমাদেরকে ইংলিশ শিখতে হবে। ইট অলসো হেল্পস সলভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এটা আমাদের বেকারত্ব সমস্যার সমাধানেও আমাদেরকে সাহায্য করে। এক্সট্রা কোয়েশ্চেন 4, দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং স্মলার ডে বাই ডে। দিন দিন পৃথিবীটা ছোট হয়ে আসছে। নাও উই ক্যান মেইনটেইন কমিউনিকেশন উইথ এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে অন দ্য ফোন অর ইন্টারনেট। আজ আমরা হাজার হাজার কিলোমিটার দূরের ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি ফোনের মাধ্যমে বা নেটের মাধ্যমে। ইনফ্যাক্ট, আসলে উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা সারা দুনিয়ার সাথে কথা বলতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি উইথ অ্যাবসলিউট ইজ। এটা আসলে ইজি না, ইজ। ইজ হচ্ছে নাউন, অ্যাবসলিউট মানে সম্পূর্ণ, একেবারেই, আর ইজ মানে হইতেছে আরাম। একেবারে আরামে আমরা সহজেই সারা দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারতেছি। অ্যাবসলিউট ইজ একেবারে আরাম, একেবারে আরামে আমরা সারা দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারতেছি। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস। দুনিয়াতে বহু দেশ আছে, বহু ভাষা আছে। বাট টু কিপ ইন টাচ উইথ দেম, কিপ ইন টাচ মানে যোগাযোগ রাখা, কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখার জন্য উই নিড এ কমন ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা কমন ভাষা প্রয়োজন। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, নো ডাউট। নিঃসন্দেহে ইংলিশ হইতেছে সেই কমন ভাষাটা। সো বাই লার্নিং ইংলিশ, তাই ইংলিশ শেখার মাধ্যমে আমরা এখানে লার্নিং এর আইএনজি লিখছি এই কারণে যে বাই একটা প্রিপোজিশন, এরপরে আইএনজি হয়, বাইয়ের পর আইএনজি হয়। বাই লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার মাধ্যমে we can have the best opportunity to find a good job both within and outside the country। দেশের ভেতরে এবং দেশের বাইরে দোনো জায়গায় ভালো চাকরি পাওয়ার সুযোগ পাবো যদি আমরা ভালো ইংলিশ বলতে পারি। and that is a good news for millions of our unemployed youth। এবং আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার তরুণদের জন্য এটা একটা ভালো সংবাদ। ইংলিশ শেখো, ভালো চাকরি পাও, ভালো বেতন নাও। লাস্ট 5 নাম্বার, at present English is important for many jobs। আজ ইংলিশ বহু চাকরির জন্য জরুরি। The fact is that, fact মানে বাস্তবতা বা বিষয়, বিষয়টা হইতাছে the world has become smaller, পৃথিবীটা ছোট হয়ে আসছে, for communication যোগাযোগের কারণে। for communication যোগাযোগের জন্য we talk to people, আমরা মানুষের সাথে যোগাযোগ করি thousands of kilometers away over the phone or on the internet। ফোনে অথবা নেটে আমরা হাজার হাজার কিলোমিটার দূরের ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারতেছি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজি, এই যোগাযোগটা সহজ করেছে ইংলিশ। মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড স্পিক ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, দুনিয়ার বহু ভাষায় বহু দেশে বহু ভাষা ব্যবহার করা হয়। সো ইট রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের এখানে একটা সাধারণ ভাষা প্রয়োজন। ইংলিশ ইজ দ্যাট ভেরি কমন ল্যাঙ্গুয়েজ, এখানে ভেরি মানে অনেক না, ভেরি মানে ঠিক। ইংলিশ হচ্ছে সেই ঠিক কমন ভাষাটা এবং ইংলিশ হচ্ছে ওই কমন ভাষাটা।